গন্ডাছড়া পরিস্থিতি নিয়ে সরকারের কাঁধে দোষ চাপালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি। আমরাও বাঙালির দল। পরমেশ্বরের বাড়িতে গেলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। পরমেশ্বর রিয়াং নামে এক 21 বছর বয়সী যুবকের মৃত্যুর পর শুক্রবার রাতে গন্ডাছড়া মহকুমার বহু বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটায় দুর্বৃত্তরা। 144 ধারার মধ্যে দুর্বৃত্তদের সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দার ঝড় বইছে। এই দিন এই ঘটনার পর শনিবার আগরতলার শহরের রাজপথে নামে আমার বাঙালির দল এবং সরকারের দিকে আঙুল তুলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। অপরদিকে মৃত যুবকের বাড়িতে ছুটে গেলেন ত্রিপুরামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জানা যায়, পরমেশ্বরের মৃতদেহ শুক্রবার রাতে গন্ডাছড়ার নিজ বাড়িতে পৌঁছানোর পর একাংশের মানুষ ওপর একটি অংশের বিরুদ্ধে অশান্তির পরিবেশ সৃষ্টি করে। এর বিরুদ্ধে রাস্তায় নামে আমরা বাঙালি এবং শিবনগরে স্থিত আমরা বাঙালির দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল জানান, গত 7 জুলাই গন্ডাছড়ায় একটি আন্দোলন মেলা চলছিল। সেখানে মদ এবং জোয়ার আসর বসেছিল। সেখানে তর্ক বিতর্কেও সময় একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে পরমেশ্বর রিয়াং নামে এক যুবক। তখন তাকে সকলে মিলে বিদ্যুৎ সংস্পর্শ থেকে সরিয়ে আহত অবস্থায় নিয়ে আসা হয় স্থানীয় গন্ডাছড়া হাসপাতালে। সেখান থেকেই তাকে কর্তব্যরত চিকিৎসক রেফার করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢেলে পড়লেন পরমেশ্বর। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট ইজ ইট অফ বাংলা।